বিকাল ৪টায় প্রকাশ করা হবে ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা। এ পর্যন্ত খসড়া তালিকায় ৩৯,৯৩২ জন ভোটার রয়েছে বলে জানিয়েছেন ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। দুপুরে সিনেট ভবনে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চূড়ান্ত তালিকায় ভোটার সংখ্যা কিছুটা কম বেশি হতে পারে। বিকাল ৪টায় প্রতিটি হলের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হবে। তিনি আরো বলেন, রাষ্ট্রীয় ফৌজদারি অপরাধে অভিযুক্ত ও জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যায় জড়িতদের ভোটার তালিকায় রাখা হয়নি। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে বিশ্ববিদ্যালয়ের ৬টি কেন্দ্রে। দর্শক, ডাকসু নির্বাচনের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সাফওয়ান, নির্বাচন নিয়ে আর কি বলছেন প্রধান নির্বাচন কর্মকর্তা? এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি কি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। তো এই মুহূর্তে আমরা ডাকসু ভবনের সামনে রয়েছি এবং কিছুক্ষণ আগে আমরা ডাকসুর যে চিফ রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তার সাথে কিন্তু আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছে যে আসলে তফসিল অনুযায়ী আজকে বিকেল ৪টার মধ্যে কিন্তু ডাকসুর যে চূড়ান্ত ভোটার তালিকা সেটি প্রকাশ করা হবে এবং সেটি করা হবে প্রত্যেকের যে নিজ নিজ হলের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তারা তাদের ভোটার তালিকা দেখতে পারবে। এবং এখানে তিনি বলেছেন যে পিডিএফ আকারে ভোটার তালিকাটি প্রকাশ করা হবে, অর্থাৎ এখানে আসলে কিন্তু কোনো কারচুপির সুযোগও রাখা হয়নি, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে গত ২৯শে জুলাই ডাকসুর যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে, সেখানে কিন্তু ৩৯,৯৩২ জন ভোটারের তালিকা রয়েছে এবং এখান থেকে আমরা তার কাছে জানতে চেয়েছিলাম যে আজকে যে চূড়ান্ত তালিকাটি প্রকাশ করা হবে সেখানে কি সংখ্যার কম বেশি হতে পারে কিনা। তিনি যেটি বলছেন যে গত জুলাই অভ্যুত্থানে যারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল এবং যাদের বিরুদ্ধে ছাত্র জনতা হত্যার অভিযোগ রয়েছে এবং রাষ্ট্রীয় ফৌজদারি মামলা রয়েছে, তারা কিন্তু এই তালিকায় আসবেন না এবং তালিকায় যদি তারা কোনোভাবে থেকেও থাকে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে এবং এটি যে যাচাই বাছাই এটি সূক্ষ্ম প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু করা হচ্ছে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ডাকসু নির্বাচন কেন্দ্রিক কোনো শঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্ন আমরা করেছিলাম। সেখানে তিনি বলেছেন যেহেতু এবারে ডাকসু নির্বাচনটি উৎসবমুখর পরিবেশই হতে যাচ্ছে, কারণ যত অংশীদার রয়েছে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকলের সাথে আলাপ আলোচনা করে সকলের চাওয়া পাওয়াকে সমানভাবে তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন এবং এই নির্বাচনের যে তারিখ ঠিক করা হয়েছে সেটিও কিন্তু সবার সাথেই কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে করা হয়েছে, যার কারণে সবাই কিন্তু একটি চাচ্ছে সুষ্ঠু ডাকসু নির্বাচন এবং দ্রুত সময় এটি যেন শেষ হয়। তো যার কারণে কিন্তু তিনি বলছেন যে এখন পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ বা হলের পরিবেশ বিঘ্ন করা সবকিছু মিলে ভালো পরিবেশ আসলে বিরাজ করছে এবং আসলে ছাত্র রাজনৈতিক দলগুলোর কথা বাদ দিলে যে ডাকসু নির্বাচন যে প্রক্রিয়া এটি কিন্তু এখন পর্যন্ত আসলে সুষ্ঠুভাবেই চলছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও কিন্তু আলাপ আলোচনা কিন্তু একই সাথে কিন্তু চলছে। তো সবকিছু মিলে আমরা আজকে বিকেল ৪টায় আসলে জানতে পারবো যে ডাকসুর চূড়ান্ত যে ভোটার তালিকা সেটি আসলে কততে গিয়ে দাঁড়ায় এবং আগামীকাল থেকে যেটি আমরা জানতে পেরেছি যে ১৮ই আগস্ট পর্যন্ত মনোনয়ন বিক্রি হবে এবং সেটি শেষ হলে তার পরবর্তীতে কার্যক্রম আসলে ধাপে ধাপে সব কিছু সম্পূর্ণ করা হবে। তো আমার কাছে ডাকসুর সামনে থেকে ডাকসু নির্বাচন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক ছাত্র রাজনীতির পরিস্থিতির এই ছিল সর্বশেষ খবর।